বর্তমান ডিজিটাল যুগে ব্যাংকিং পরিষেবা শুধুমাত্র ব্যাংকের শাখায় গিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা নয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং এসবের সুবাদে আজ আমরা কিন্তু ঘরে বসেই প্রায় সব ধরনের সুবিধাগুলো উপলব্ধি করতে পারছি বা উপভোগ করতে পারছি। কিন্তু যেখানে সুযোগ রয়েছে সেখানে ঝুঁকিও থেকেই যাচ্ছে। ইন্টারনেট ব্যাংকিং যত বাড়ছে ততই কিন্তু সাইবার ক্রাইম, প্রতারণা, ফিশিং এই সমস্ত চ্যালেঞ্জগুলো আমাদের সামনে উঠে আসছে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের আলোচনায় ডিজিটালাইজেশনের সাফল্য এবং সাইবার সিকিউরিটির চ্যালেঞ্জ এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর এই আলোচনায় আমরা আমাদের সাথে যাকে পেয়েছি, শ্রী সিঞ্জন বোস, চিফ ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নমস্কার স্যার। নমস্কার। বিটিভি ত্রিপুরা পর্দায় এবং সমাজ দর্পণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। এসবিআই ভারতের সব থেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক। তো প্রথমেই আমাদের দর্শকদেরকে আপনি বলবেন যে এই ব্যাংকের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা স্টার্ট হয়েছিল, আমি যদি হিস্ট্রিতে যাই তো ব্যাংক অফ ক্যালকাটা 1806। তো আমাদের ইতিহাস চলে যায় 200 বছর প্লাস পুরনো। 200 বছর উপর হয়ে গেছে আমরা ভারতে আছি। আর আজকের সময় তো ভারতে না, আমরা পুরো বিশ্বতে আছি। পুরো বিশ্বতে বলতে গেলে আমাদের এখন 29 কান্ট্রিজে আমরা প্রেজেন্ট আছি। 244 ফরেন ব্রাঞ্চেস আছে। আর যদি আমরা ইন্ডিয়াতে কথা বলি তো আমাদের ইন্ডিয়াতে প্রায় 22,000 প্লাস ব্রাঞ্চেস আছে। ইন্ডিয়ার প্রত্যেকটা কর্নার আমরা কভার করছি। তো আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যদি ট্যাগটাই দেখেন, ওখানেই আছে আমাদের ট্যাগলাইন হচ্ছে ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান। তার মানে আমাদের বেসিক যে উদ্দেশ্যটা হচ্ছে যে প্রত্যেকটা ভারতীয়কে আমরা ব্যাংকিং সুবিধা যেন প্রোভাইড করতে পারি। আর আমরা এটা চাই যে এখন আমরা একটু চেঞ্জ করেছি যে টু বি আ ব্যাংকার অফ চয়েস ফর দ্য ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ইন্ডিয়া এখন ট্রান্সফর্ম করছে, আমাদের ইয়াং জেনারেশনের পার্সেন্টেজ বাড়ছে। তো ওই অ্যাসপিরেশনস, ওনাদের যা ইচ্ছা আছে, ওনাদের যা ফিউচার ড্রিমস আছে, ওনাদের রিকোয়ারমেন্টস যেটা আছে, ওই জিনিসটাকে যেন ব্যাংককে আমাদেরকে ইভলভ, 200 বছর পুরনো ব্যাংক, আমাদেরকে এটা চেঞ্জ হতেই হবে। বিকজ উইথ চেঞ্জ ইজ আ কনস্ট্যান্ট, মানে চেঞ্জ ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মূল যেটা সিদ্ধান্ত হচ্ছে টু বি ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান অ্যান্ড টু বি আ ব্যাংকার অফ চয়েস ফর আ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। গ্রাহকদের একটা প্রত্যাশা তো থাকছেই। তো এই যে গ্রাহকদের প্রত্যাশা এবং ব্যাংকের দায়িত্ব, এই দুটো বিষয়ের মধ্যে এসবিআই কিভাবে ব্যালেন্স করে চলছে? আমরা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, নিশ্চয়ই আমাদের মেইন মোটিভ হচ্ছে প্রফিট, কিন্তু তার সাথে সাথে স্টেট ব্যাংক খুব রেসপন্সিবল একটা অর্গানাইজেশন যে নিজেদের কাস্টমারদের, আমাদের জন্য কাস্টমার ফার্স্ট। এনি কাস্টমার যে কেউ হোক, ইন্ডিয়ার যে কর্নারেই থাকুক, ওনারা আমাদের জন্য প্রথম। তো অর্গানাইজেশনের গোল নিজের জায়গায়, কাস্টমারের মানে কাস্টমারের রিকোয়ারমেন্টটা নিজের জায়গা, আর আমরা সবসময় কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে প্রায়োরিটি দেওয়ার সবসময় চেষ্টা করি। এটাই আমাদের মূল গোল হচ্ছে। ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় মোবাইল অ্যাপ ইওনো কতটা সফল বলে আপনি মনে করেন? হিউজ। ইওনো আজকের দিনে ইন্ডিয়াতে যদি ব্যাংকিং এর কথা বলি তো নাম্বার 1 অ্যাপ হচ্ছে ইন্ডিয়াতে। আর আমাদের ইওনো এত সাকসেসফুল হয়েছে যার জন্যে আমরা আমাদের ব্রাঞ্চেসকে অনেকটা ডিকনজেস্ট করতে পেরেছি। বিকজ ব্রাঞ্চেস থেকে ফুটফল না কমালে, ওই কনভিনিয়েন্সটা আমরা যদি কাস্টমারদের না দিতে পারি, তাহলে ওই ওনাদের প্রবলেমগুলো আমরা অ্যাড্রেস করতে পারবো না। আর আজকালকার যেমন সবার কাছে মোবাইল আছে, তো ইওনো ইজ আ অ্যাপ যেটাতে আপনি A to Z অলমোস্ট সব রকম ব্যাংকিং সার্ভিসেস ওই অ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারেন। তো ইওনো মানে আজকের ডেটে, আর আমরা ফিউচারেও ইওনোকে মানে আমরা কনস্ট্যান্টলি ওটাকে আপগ্রেড করতে থাকি। এরকম নয় যে আমরা এক জায়গায় স্টপ করে আছি। আপনি আগে যখন ফিউচারে দেখবেন তো ইওনোর নতুন নতুন ভার্সন, নতুন নতুন ফিচার্স গুলো অ্যাড হতে থাকবে। ঋণ নেওয়া, অনলাইনে ঋণ নেওয়া বা অনলাইন অ্যাকাউন্ট খোলা, মানে সম্পূর্ণ বিষয়টা কি ডিজিটালি করা সম্ভব? ইয়েস ম্যাডাম, সম্ভব বলতে আমরা এটাকে ইমপ্লিমেন্ট অলরেডি করে দিয়েছি। আমরা দুটো রকমই সিস্টেম রেখেছি,
যে আপনি ফিজিক্যালি গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং কিংবা অনলাইন মানে লোন নিতে পারেন। তাছাড়া আপনাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, স্পেশালি যেটা আপনি মেনশন করলেন ইয়োনোর মাধ্যমে আপনি ঘরে বসে উইদিন 5 মিনিটস আপনি লোন অ্যাপ্লাই করে লোন আপনার অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাছাড়া আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান উইথ দ্য ইউজ অফ মানে আধার ওটিপি, আপনি বাড়িতে বসে অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটাকে ডিজিটাল ওয়েতে কমপ্লিট করতে পারেন। আর আজকে আমাদের মেজর অনেকটা পার্সেন্টেজ অফ আমাদের লোন আর আমাদের অ্যাকাউন্ট ওপেনিং ফুললি ডিজিটাল হয়ে গেছে। বয়স্ক যারা রয়েছেন অনলাইন বিষয়টাতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের ক্ষেত্রে এই যে ডিজিটাল ব্যাংকিং এটা কতটা সহজ বা সম্ভব? আমরা যখন কোনো রকম ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসি আমাদের কোনো অ্যাপ কিংবা কোনো সার্ভিস, তো আমাদের প্রথম যে আমাদের রিসার্চ টিম থাকে, ওদের চেষ্টা থাকে যে ওই অ্যাপের আউটলুকটা এমন যেন থাকে, ওর লেআউটটা এমন থাকে যাতে কি ইন্ডিয়ার সব রকম সব বয়সের যে আমাদের কাস্টমার আছেন, চাহে উনি সিনিয়র সিটিজেন হোক কিংবা ইউথ, ওনারা ইজিলি ইউজ করতে পারেন। আর তাছাড়া আমাদের যত যে 22,000 প্লাস ব্রাঞ্চেস আছে, ওই ব্রাঞ্চেসে প্রত্যেকজন যে এমপ্লয়ি আছে ওনাদের রেগুলার ট্রেনিং হয় যাতে কি ওনারা হ্যান্ড হোল্ড করতে পারুন স্পেশালি সিনিয়র সিটিজেনদের, যাতে কি ওনারা ওই ডিজিটাল প্ল্যাটফর্মটা ইউজ করতে পারে। আর একটা খুব সারপ্রাইজিং জিনিস আমি বলবো আপনাকে, যে আমরা দেখি যে আমাদের যে সিনিয়র সিটিজেন কাস্টমার্স, ওনাদের খুব এনথুজিয়াজম আছে, মানে ওনার খুব ইচ্ছে আছে সব রকম আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করার। একদম। আরেকটা কথা কি, আমার মনে হয় যে মানে যারা একটু বয়স্ক থাকেন তাদের পক্ষে সেই যে ব্যাংকে যাওয়া, ট্রানজেকশন করা, গিয়ে করাটা, সেটা থেকে আমার মনে হয় ঘরে বসে করতে পারলে তো ওনারা অনেকটা বেশি কমফোর্টেবল। একদম, ওটা আপনার একদম মানে 100% কারেক্ট। তাই জন্যই ওনাদের খুব এনার্জি থাকে, খুব এনথুজিয়াজম থাকে ওই ডিজিটাল প্ল্যাটফর্মের ট্রানজাকশন গুলো অ্যাডপ্ট করে নেওয়ার, মানে ওই থ্রুতেই ট্রানজাকশন করার। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমাদের হিউজ পেনশনার্স আছে আমাদের এখানে, ওনাদেরকে প্রত্যেক বছর নভেম্বর মাসে একটা লাইফ সার্টিফিকেট দিতে হয়, মানে যেটাকে জীবন প্রমাণ বলা হয়। ওটাকেও আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গেছি। ইনফ্যাক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গেছে, যে উনি বাড়িতে বসে ওই মানে নিজের যে লাইফ সার্টিফিকেটটাকে অনলাইন সাবমিট করতে পারবেন। এই যে কাগজবিহীন বা পেপারলেস ব্যাংকিং প্রসেস, মানে সেটা ব্যাংকে কতটা কার্যকর হয়েছে বা কার্যকর করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আমাদের যে ডিজিটাল কিংবা অনলাইন কিংবা আমাদের যে নতুন অ্যাপ কিংবা সিস্টেমস আর প্রসিডিউরস, আমরা মানে একটা তো হলো যে ডিজিটাল মাধ্যমে নিয়ে যাওয়ার যাতে কি ইজি টু ইউজ হোক। সেকেন্ড আরেকটা হচ্ছে যে আমাদের খুব বড় একটা এম হচ্ছে গ্রিন ব্যাংকিং, যাতে কি পেপার ইউজ কম করা হোক। তো ব্যাংকের একটা ফোকাস আছে যে আমরা গ্রিন ব্যাংকিং ইউজ করি, যাতে কি মানে যতই আমরা পেপার কম ইউজ করব তত আমাদের জন্য আমাদের যে নেচার কনজারভেশনটাকেও হেল্প হবে। তো আমাদের বোথ দ্য পারপাসেস গেটস এটা সলভ হয় এই ডিজিটাল প্ল্যাটফর্মে, যাতে কি পেপারলেস ওয়েতে মানে আমরা ইনফ্যাক্ট ডেইলি কোনো না কোনো প্রসেস আমাদের পেপারলেস এর দিকে এগিয়ে যাচ্ছে। এই যে ডিজিটাল ট্রানজ্যাকশন মানে এসবিআই এর ক্ষেত্রে ডিজিটাল ট্রানজ্যাকশন মানে ডে বাই ডে কতটা বৃদ্ধি পাচ্ছে? বলতে গেলে আমাদের গত বছরে যদি আমি আমাদের রিপোর্ট দেখি, তাহলে আমাদের 13,000 কোটি টাকা লোন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রসেস হয়েছে। তো দ্যাট ইজ অনেক একটা বড় নাম্বার, বড় পার্সেন্টেজ। ইনফ্যাক্ট আমাদের ডিজিটাল অ্যাকাউন্ট যদি বলেন তো ওটা অলমোস্ট 30%-এর আশেপাশে আমাদের থ্রু ডিজিটাল মিনসে ওই অ্যাকাউন্ট ওপেনিং হয়েছে, উইদাউট ইউজ অফ ওই যে পেপার দিয়ে ফর্ম দিয়ে যেটা আগে। ব্লকচেইন বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির কোনো ব্যবহার কি হচ্ছে বা ভবিষ্যতে এগুলো করার কোনো প্ল্যান রয়েছে কিনা? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যারা অ্যাপ্রুভ করেছেন ওনারা আমাদের যে সিবিডিসি বলে, আমাদের যে ই ই রুপি বলে, ই কারেন্সি বলে, ওটা আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের যে রেগুলেটর আছেন ওনাদের গাইডেন্সে আর ওনাদের রেগুলেশনস মেনে ওইখানে ব্লকচেইনটাকে ইউজ করা হচ্ছে। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে মানে সব থেকে মানে বড় চ্যালেঞ্জ এটা আর কি, যে মানে ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে যে সাইবার সিকিউরিটি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এসবিআই গ্রাহকদের কতটা আস্থা অর্জন করতে পেরেছে? সাইবার সিকিউরিটিটা ম্যাডাম যদি আমি বলি তাহলে এটা একটা অনগোয়িং প্রসেস। মানে যারা এই ডিজিটাল
আমি ইউজ করি চাই না করি, হুম। আমি আমার অ্যাকাউন্টটাকে সেফ রাখার জন্যে ব্যাংক সব রকম চেষ্টা করে, সব রকম সিকিউরিটি ফিচার্স ইউজ করে। আপনি দেখবেন আমাদের অনেক ইনসিডেন্টস হয় যেখানে কোনো একটা অ্যাবনর্মাল একটা ট্রানজাকশন আমাদের কাস্টমারের অ্যাকাউন্ট থেকে হতে যাচ্ছে, হুম। সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ডস ওনারা ফোন পেয়ে যান। হুম। বিকজ আমরা ওই সিস্টেমস অ্যান্ড প্রসিডিউরস ইমপ্লিমেন্ট করে রেখেছি যাতে কি ওই অ্যালার্ম কিংবা কি বলে যেটাকে আপনার অ্যালার্ট বলতে পারে, হুম। হুম। ওই অ্যালার্ট আমাদের সিস্টেমে রিফ্লেক্ট হয় আর সঙ্গে সঙ্গে আমাদের কাস্টমার সার্ভিস থেকে কাস্টমারকে ফোন যায় যে আপনি কি এই ট্রানজাকশনটা করার চেষ্টা করেছিলেন। হুম। হুম। তো আমাদের খুব স্পেসিফিকলি আমরা মানে কাস্টমারদের হেল্প করতে সব রকম স্টেপ নিই যাতে কি ওনাদের অ্যাকাউন্ট সেফ থাকুক এই রকমের সাইবার ফ্রড থেকে। হুম। প্রায়শই কিন্তু ইদানিং ওই যেমন ওটিপি পিন বা পাসওয়ার্ড, হ্যাঁ, এগুলো নিয়ে মানুষ প্রায় প্রতারণার শিকার হচ্ছেন আজকাল। তো এই সত্যি। সমস্ত বিষয়ে মানে গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আপনি দেখবেন আমাদের যত রকম সোশ্যাল মিডিয়া মেসেজেস যাচ্ছে হুম। আপনার কাছে, নর্মাল মেসেজেসও যায়, তাছাড়া ব্রাঞ্চেও আমরা যে কাস্টমারদের আছেন ওনাদেরকে রেগুলারলি এই জিনিসের জন্য নিত্য ইনফর্ম করতে থাকি যে ব্যাংক কখনো আপনার কাছ থেকে কোনো ইনফরমেশন চাইবে না। কেন কি আমাদের কাছে অলরেডি আপনার সব ইনফরমেশন আছে। ব্যাংক আপনাকে খুব হয়তো বলতে পারে যে আপনি এসে দেখা করুন, আপনার এই পেপারটা সাবমিট করুন হুম। হুম। কিংবা এই ডকুমেন্টটা দিয়ে যান, কিন্তু আপনার ওটিপি, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নাম্বার কোনো রকম ইনফরমেশন ব্যাংক আপনার কাছ থেকে চাইবে না। এই যে ফিশিং বা ভুয়া অ্যাপ, মানে এগুলো ঠেকানোর জন্য কি আপনারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমাদের খুব স্ট্রং সিকিউরিটি ফিচার্স ইনস্টলড আছে আর আমরা হুম। ওটাকে আপগ্রেড করতে থাকি। কেন কি ম্যাডাম, যখন আমরা সাইবার ফ্রড কিংবা সাইবার ক্রাইমের কথা বলি তো যারা সাইবার হ্যাকার্স আছে ওরা লেটেস্ট টেকনোলজি ইউজ করে ঠিক। আর আপগ্রেড করতে থাকে আর হুম। ওদের সাপ্লায়ার কি অল ওভার ওয়ার্ল্ড থেকে আছে। হুম। হুম। তো সেম আমাদেরকেও ওই জিনিসটাকে ম্যাচ করে ওই লেভেল অফ সিকিউরিটি সবসময় মেনটেন করতে হয় আর ব্যাংক একটা সাইজেবল অ্যামাউন্ট প্রত্যেক বছর ওই ফিচারগুলোকে আপগ্রেড করতে আর সেফটির জন্য ইউজ করতে থাকে। কোনো গ্রাহক যদি সাইবার জালিয়াতির শিকার হন, তখন ব্যাংক ওনাকে কিভাবে সাহায্য করে? আমাদের আমাদের সব কাস্টমারদের এটা বলা আছে যে একটা গোল্ডেন আওয়ার থাকে, মানে হুম। গোল্ডেন পিরিয়ড থাকে যে হুম। আপনার সাথে যদি আনফরচুনেটলি কোনো সাইবার ক্রাইম হয়েছে হুম। তো আপনাকে একটা উইদিন 1 আওয়ার পিরিয়ডে ওই জিনিসটাকে সঙ্গে সঙ্গে ইনফরমেশনটা দিয়ে দিন, আইদার গভর্নমেন্টের সাইবার পোর্টালে অর টোল ফ্রি নাম্বারে কিংবা ব্রাঞ্চে এসে। হুম। 1930 আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নাম্বার, টোল ফ্রি নাম্বার আছে যেখানে আপনি ইমিডিয়েটলি ইনফর্ম করতে পারেন। তো ওই পিরিয়ডে ইনফরমেশনের সব থেকে বেসিক অ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক সময় টাকাটাকে আমরা আটকে দিতে পারি সব ব্যাংকের কোঅর্ডিনেশনের মাধ্যমে, টাকাটা যাতে বাইরে সিস্টেম থেকে বাইরে না চলে যায়। হুম। হুম। আপনি যদি লাস্ট ইয়ারের আমরা ডেটা দেখি তো লাস্ট ইয়ার সাইবার ক্রাইমের মাধ্যমে 22,800 কোটি টাকা, ক্লোজ টু 23,000 কোটি টাকা সাইবার ক্রাইম থেকে মাধ্যমে চুরি হয়েছে হুম। হুম। ইন্ডিয়াতে, যার জন্যে 36 লাখ কেস ফাইল হয়েছে। তো এই অ্যামাউন্ট হিউজ। হুম। আমি এক বছর যদি তার পেছনে যাই হুম। হুম। তো ওই 23,000 কোটি টাকাটা ছিল মাত্র 7,500 কোটি টাকা। হুম। তো মানে আপনি দেখছেন গ্রোথটা দেখছেন, মানে 3 গুণ হুম। গ্রোথ হয়ে হুম। গেছে এক বছরের মধ্যে। আর উইথ টাইম এটা বাড়বেই। হুম। হুম। এবার দ্য অনলি প্রোটেকশন হচ্ছে এটার হচ্ছে যে আমাকে প্রিভেনশন ইজ দ্য প্রোটেকশন, মানে রিকভারি প্রসেসটা খুব কমপ্লিকেটেড বিকজ টাকাটা খুব তাড়াতাড়ি মাল্টিপল অ্যাকাউন্টসে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ইন্ডিয়ার বাইরে চলে যায়। তো দ্য মেইন প্রোটেকশন যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাকে স্টার্টিংয়েই ওই জিনিসটাকে আটকে দিতে হবে যাতে কি সাইবার ক্রাইমটা না ঘটুক। আর তার জন্য আমরা রেগুলারলি কাস্টমার অ্যাওয়ারনেস, কাস্টমারদের ইনফর্ম করতে থাকি যাতে কি, আর এই মাধ্যম দিয়েও আমি বলবো যে আপনারা কখনো নিজের কোনো রকম ইনফরমেশন শেয়ার করবেন না। আহ, আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মোবাইল ফোন খুব কনভিনিয়েন্ট হচ্ছে একটা জিনিস ইউজ করার, কিন্তু তার মধ্যে আপনার সব ইনফরমেশন আছে। এই ইনফরমেশনটা যদি কোনো হ্যাকারের কাছে চলে যায় খুব সহজে ওরা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা পার করতে পারে। তো খুব বুঝে সুঝে কোনো অ্যাপ কিংবা কোনো লিঙ্ক ক্লিক করবেন কিংবা ইউজ করবেন। স্পেশালি বাচ্চাদের হাতে আমরা অনেক সময় দেখি আজকাল ফোন হুম। দিয়ে দেওয়া হুম। হয়, বাচ্চারা গেম খেলতে খুব ইন্টারেস্টেড থাকে। হুম। হুম। গেমিং সাইটস এর থ্রু থেকে অনেক সাইবার ক্রাইম হয় যেটাতে আপনার গেমের লিংকের জায়গায় হয়তো কোনো ওরকম একটা মানে সাইবার
কি বলবো, ফ্রড পেজ আছে যেটাতে আপনি ক্লিক করলে ও আপনার পুরো মোবাইলের কন্ট্রোলটা নিয়ে নিতে পারে আর কিংবা ইনফরমেশন নিয়ে নিতে পারে। জানবো যে মানে আপনাদের তো বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, উম, তো মানে যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য বিশেষ কি ধরনের স্কিম রয়েছে? যদি আমি ডিপোজিট সাইডে কথা বলি ম্যাডাম, ডিপোজিট হুম। সাইডে আমাদের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম আছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থ্রুতে, স্টেট ব্যাংকের থ্রুতে ইয়ে করা হয়। ওটাতে ওনারা 30 লাখ অবধি রেখে ওখান থেকে কোয়ার্টারলি ইন্টারেস্ট, যেটা আমাদের একটা বয়সের পরে আমাদের একটা রেগুলার ইনকাম লাগে, হুম হুম। ওই স্কিমে উনি যেতে পারেন। তো তাছাড়া আমাদের সিনিয়র সিটিজেন প্লাস সুপার সিনিয়র সিটিজেনদের জন্য স্পেশাল রেট অফ ইন্টারেস্ট আছে, যেখানে ওইটা ওনারাই রেখে টাকাটা থেকে মান্থলি কিংবা কোয়ার্টারলি কিংবা হাফ ইয়ারলি ভাবে টাকাটা নিতে পারেন। তাছাড়া আমাদের যদি লোনে দেখি, আমাদের পেনশন লোন আছে। পেনশন যারা, যে আমাদের কাস্টমাররা পেনশন পান, ওনারা তার আগেনস্টে কিছু যদি রিকোয়ারমেন্ট হয়, মেডিকেল রিকোয়ারমেন্ট কিংবা কোনো বাড়ির হয়তো কোনো কাজ, তার জন্য পেনশন লোন নিতে পারে। আচ্ছা, আর মানে মহিলাদের জন্য কি তেমন বিশেষ কোনো স্কিম রয়েছে? ইয়েস ম্যাডাম, আমাদের জন্য স্পেশালি ফর, যেমন গার্ল চাইল্ডদের জন্য আমাদের এডুকেশন লোনে রেট অফ ইন্টারেস্টে একটু ডিসকাউন্ট আছে। তাছাড়া স্পেশালি যদি যে মহিলারা বিজনেস করতে চান, হুম হুম। ওনাদের জন্য আমাদের স্পেশাল স্কিম আছে ফর ওমেন, ওইটার ইনফরমেশন আপনারা নিতে পারেন। তারপরে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি আপনারা মহিলা সম্মান সার্টিফিকেট লঞ্চ করেছেন, যেটা আপনি কোনো ব্রাঞ্চ থেকেই অ্যাভেল করতে পারেন। সম্পূর্ণ মানে ডিজিটাল ব্যাংক করার ক্ষেত্রে এসবিআই রোড ম্যাপ কি? আমাদের প্ল্যান আছে ম্যাডাম, মানে সম্পূর্ণ ডিজিটাল বলতে যদি আপনি বলেন যে ব্রাঞ্চেস থাকবে না, তো ওরকম নয়। আমরা দু রকম ভাবেই এই ব্যাংকিংটাকে কন্টিনিউ করতে চাই। কেন কি, ফিজিক্যাল ব্রাঞ্চ প্লাস ডিজিটাল প্ল্যাটফর্ম, হুম হুম। আমরা কোনো একটাকে চুজ করতে আমাদের যে হেড অফিস আছে ওনারা এই প্ল্যানিং নেই, আমরা দুইটাকেই ইউজ করতে চাই। ওর একটা কারণ হচ্ছে যে ইন্ডিয়ার মতন দেশে, যেখানে আপনার সব রকমের মানুষ আছে, সব রকমের কাস্টমার আছে। হয়তো কিছু কাস্টমার যিনি পড়তে কিংবা মানে লিখতে অসুবিধা আছে, ওনাদের কিন্তু ওই হেল্পটা লাগে যে উনি ব্রাঞ্চে গেলেন, ওই সার্ভিসটাকে অ্যাভেল করলেন। সেম ওয়ে আমাদের এখানে খুব হাইলি এডুকেটেড ইয়াং জেনারেশনও আছে, যারা খুব মানে খুব ইজিলি ডিজিটাল চ্যানেলটাকে ইউজ করতে পারে। হুম। তার জন্য আমাদের ডিজিটাল, তো আমাদের দুটো প্ল্যাটফর্মই কন্টিনিউ করবে, আর দুটো প্ল্যাটফর্মেই আমরা ইমপ্রুভমেন্ট আনতে থাকবো। ডে বাই ডে সাইবার ক্রাইম আরো জটিল হবে, এটাই স্বাভাবিক। তো এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য এসবিআই কতটা প্রস্তুত? সাইবার ক্রাইমের চ্যালেঞ্জ ম্যাডাম যদি আমরা দেখি, তাহলে আমাদের শুধু ব্যাংকিং এর মাধ্যমের সাথে অ্যাওয়ারনেস একটা খুব বড় মানে টুল। হুম এই জন্যে মানে কাস্টমার অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। কেন কি, এন্ড অফ দ্য ডে অ্যাকাউন্টটা আপনার কিংবা আমার। এবার আমি যদি ওই অ্যাকাউন্টের চাবি কাউকে দিয়ে দিই, তাহলে ওইটা থেকে তো চুরি হবে। হুম হুম। তো ব্যাংক নিজের প্রিকশনস, নিজের প্রোটেকশনটা নেবে। সব রকম আমরা স্টেপস নেবো যাতে কি ওরকম ঘটনা না হোক। বাট দ্য মেন যেটা প্রিভেনশনের ইয়ে হচ্ছে অ্যাওয়ারনেস, যে আমি আমার কোনো ইনফরমেশন কাউকে দেবো না। আমি যে জিনিস মোবাইলে করব, মোবাইলে কোনো ফোন রিসিভ করব, ওটা খুব ভেবে চিন্তে ওইভাবে করব যাতে কি আমার এইরকম সিচুয়েশন না হোক। আমি আপনার সাথে এখন এই শোতে কথা বলছি, আমাদের রেকর্ডিং যদি 1 মিনিট কেউ রেকর্ড করে নেয়, হুম হুম। এইটাকে ডিজিটাল যে অ্যাপ আছে হুম ওই হিসাবে ওই আমাদের জাস্ট 1 মিনিটের রেকর্ডিংটাকে ওনারা স্ক্রিপ্ট হিসাবে আমাদের ভয়েস দিয়ে দিতে পারে। হুম। এবার সেম ভয়েস ইউজ করে ওনারা আমাদের বাড়ির লোককে ফোন করে ওদের কাছ থেকে ইনফরমেশন, কিংবা যদি আপনার বাড়িতে কিংবা আমার বাড়িতে আমার গলায় কেউ ফোন করে যে হুম আমি এই প্রবলেমে আছি, হুম। আমাকে এত টাকা পাঠাও এই অ্যাকাউন্টে, হুম তো হুম। ওনারা হয়তো বিশ্বাস করতে বাধ্য। তো এই টাইপের ফ্রড গুলো আজকাল আপনি শুনেছেন আর্টিফিশিয়াল হুম ইন্টেলিজেন্স। হুম হুম। তো এটাকে দেখুন, টেকনোলজির দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে খুব ভালো, প্লাস ঠিক। কিভাবে আপনি ইউজ করছেন ওটার উপর ডিপেন্ড করছে। হুম হুম। আমি ওটাকে ভালো রাস্তাতে ইউজ করতে পারি, খারাপ রাস্তাতেও ইউজ করতে পারি। তো ফার্স্ট হচ্ছে যে সবসময় খুব কশাস থেকে আপনি টেকনোলজিটাকে ইউজ করুন। আমি বলছি না যে আপনি এটাই ভাবুন যে প্রত্যেকটা কল ফ্রড হবে কিংবা প্রত্যেকটা কল সাইবার ক্রাইম থেকে রিলেটেড হবে। বাট আগেকার দিনে যেমন থাকতো, যে প্রোটেকশন আর প্রিভেনশন খুব ইম্পর্টেন্ট হচ্ছে। আপনারা নিজের অ্যাকাউন্টটাকে, খুব কষ্ট করে রোজগার টাকা সবার, হুম তো হুম। এইটাকে
কোনো রকম সাইবার ক্রাইমের ঘটনা যাতে না হয়, আপনি চেষ্টা করবেন যে কোনো রকম নিজের মোবাইলটাকে খুব সাবধানে ইউজ করবেন। মানে মূল কথা আমার মনে হয় যে ফ্রড কল আমাদের কাছে আসতেই পারে, ইয়েস, কল আমরা তো রিসিভ করতেই হবে, কত আননোন নাম্বার থেকে আমাদের কাছে কারেক্ট, ফোন আসবে, কিন্তু আমরা আমাদের কোনো পার্সোনাল ডেটা ইয়েস, শেয়ার করব না, না আননোন না, পার্সনের কাছে, এটাই মোদ্দা না। কথা। আহ আমরা কেন, সাধারণ মানুষ কেন এসবিআই এর কাস্টমার হবে, অন্য কোনো ব্যাংকের হবে না? খুব ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন ম্যাডাম। তো এইটা জাস্ট অ্যান্সার করার আগে আমি একটা বলি যে আমাদের যে ইন্ডিয়ার পপুলেশন, তার 52 করোড় আমাদের কাস্টমার বেস, এখন 52 করোড় কাস্টমার যারা আমাদের উপর ওই বিশ্বাসটা দেখিয়েছে। হুম। তাছাড়া ইন্ডিয়া কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি দেখেন তাহলে এটা ওল্ডেস্ট ব্যাংক, আর ট্রান্সফরমেশন আমরা নিরন্তর করতে থাকছি। হুম। আমরা চেষ্টা করছি কাস্টমারের যত রকম আকাঙ্ক্ষা থাকুক, যত রকম দরকার থাকুক, রিকোয়ারমেন্ট থাকুক, হুম। আমরা ওটাকে যেন পুরো করতে পারি। আর আমাদের পুরো বছরে আমাদের স্টাফদের যত রকম ট্রেনিং থাকে, ওটাতে বারবার একটা জিনিস রিপিট করা হয়, ওটা হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিস। কাস্টমার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন আওয়ার লাইফ। কাস্টমার সেন্ট্রিক আমাদের যত অ্যাপ্রোচ থাকবে, কাস্টমার সেন্ট্রিক থাকবে। তো আপনি স্টেট ব্যাংকে কোনো ব্রাঞ্চে যদি ঢোকেন, আমাদের দিক থেকে এই অ্যাসুরেন্স থাকবে যে আপনি বেস্ট সার্ভিস এক্সপেক্ট করবেন। প্রোডাক্ট আমাদের কাছে A to Z, আপনি ব্যাংকিং এ যত রকম প্রোডাক্ট আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ দ্য অনলি ব্যাংক যেখানে আপনি এটা পেতে পারেন। সো এই জন্যে আমি রিকোয়েস্ট থাকবে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ মেক ইট দ্য ইয়োর পার্সোনাল ব্যাংক, অ্যান্ড আমরা সব সময় আপনাদের সাথে আছি। ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে মানে আমরা একেবারে মোটামুটি সময়ের শেষ পর্যায়ে এসে পড়েছি, তো আপনার কাছে যাব শেষ প্রশ্নে। ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে আগামী 5 বছরে মানে বিশেষ কোনো ধরনের পরিকল্পনা কি রয়েছে এসবিআই এর? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনার ডিজিটাল ব্যাংকিং যদি বলেন, আমরা খুব করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং ইউজ করা হচ্ছে, আর ওটাকে প্রত্যেক জায়গাতে যাতে কি ইউজ করতে পারি ওটা চেষ্টা করা হচ্ছে। আপনাদের ব্যাংকিং ট্রানজাকশন, যেমন আপনাদের কেওয়াইসি আপডেশন, কেওয়াইসি একটা প্রত্যেক পিরিয়ডের পরে আপনাদের কেওয়াইসি ব্যাংকে জমা করতে হয়, ওটাকেও আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গেছি। আপনি বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনি নিজের ইয়োনো অ্যাপের মাধ্যমে আপনি নিজের কেওয়াইসি আপডেট করতে পারেন। আপনার যত রকম রিকোয়েস্ট আছে ওইগুলো আপনি থ্রু অ্যাপ করতে পারেন। প্লাস যেগুলো এখনো ওই ডিজিটাল প্ল্যাটফর্মে আসেনি, আমাদের চেষ্টা আছে সব সার্ভিসেস আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসবো, যাতে কি আমাদের ফিজিক্যাল ব্রাঞ্চ নেটওয়ার্ক প্লাস আমাদের ডিজিটাল নেটওয়ার্ক বোথ আর অ্যাভেলেবল টু আমাদের সব কাস্টমারদের জন্য, যাতে কি ওনাদের কাছে চয়েস থাকুক। কাস্টমারের কাছে, কাস্টমার ইজ দ্য কিং অ্যান্ড কুইন। তো ওনাদের কাছে চয়েস থাকুক যে ওনারা কোন চ্যানেলটা ইউজ করতে বেশি কমফোর্টেবল, আর ওই হিসাবে ওনারা ট্রানজাকশন করুক। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে কিন্তু আমরা মানে বর্তমান কারেন্ট যে সমস্যাগুলো সাধারণ মানুষ ফেস করছে, সেই সমস্ত মানে সমস্যা থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি, এই ব্যাপারে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আমাদের আমন্ত্রণে আপনি এসছেন, থ্যাংক ইউ, আমাদের দর্শকদেরকে মূল্যবান তথ্য দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাই বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে। থ্যাংক ইউ। ডিজিটালাইজেশন আমাদের জীবনকে অনেক সহজ এবং দ্রুত করে দিয়েছে, কিন্তু যেখানে আগেই বলেছিলাম যে যেখানে সুবিধা আছে সেখানে ঝুঁকিও আছে। ব্যাংক আমাদেরকে পুরো নিরাপত্তা দিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরকেও সতর্ক হতে হবে। সমাজ, গ্রাহক এবং ব্যাংক আমাদের সকলের মিলিত প্রয়াসেই কিন্তু সুন্দর একটা ডিজিটাল ভবিষ্যৎ আমরা গড়তে পারি। আমাদের আজকের আলোচনা থেকে আমি মনে হয় এই বার্তাটাই দেব যে ডিজিটাল হন, তবে সতর্ক থাকুন। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও কোনো নতুন ব্যক্তিত্বের সাথে আমরা আলাপ করব, আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।